গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো সকাল সকাল বিনস, আলু, মটরশুঁটি আর ক্যাপসিকাম এইগুলো দিয়েই সকাল সকাল ভেজেছিলাম, রুটি করেছি আর এটা দিয়ে টিফিন করেছি। এখন সকালের টিফিনটা সবাইকে গুছিয়ে দিচ্ছি। এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য রুটি গুছিয়েছি আর এই বিনস ভাজাটা দিয়ে ওনাকে খেতে দিয়ে দেবো। আর সকালবেলা রুটি আর বিনস ভাজা এটাই টিফিনে করেছি। আর এখনও সেভাবে কোনো কাজকর্মে হাত দেওয়া হয়নি। এখন রান্নাটা যেহেতু হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিই আর তারপরে সব কাজকর্মে হাত দেব। এই যে রুটি বানিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আর ওনাকে এখন দিয়ে আসবো। আর ছোটো মেয়ে বলছিল যে এই বিনস ভাজা ও খাবো না, ও খাবে না বিনস ভাজা, তাই জন্য এই যে ক্যাপসিকাম দিয়ে ডিম ভেজে দিয়েছি। ও দেখেছিল ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজা, ওই জন্য ক্যাপসিকামগুলো কেটে ডিমগুলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওর মধ্যে দিয়ে ওকে ডিমটা ভেজে দিয়েছি। বড় মেয়েকে ওইভাবে করে দিয়েছি। ওরা নাকি খুব ভালো খেয়েছে, ওটা খেয়েছে খুব ভালো বলছিল। তা ভালোই হলো, ক্যাপসিকাম খাওয়া তো এমনি ভালো। আর যেহেতু আর ডিম দিয়েও খেয়েছে ওই জন্য টেস্ট লেগেছে, ওই জন্য ওইটা ওদেরকে দিয়েছিলাম টিফিনে। ওদের রুটি দিয়ে ওটা দুজনকে দিয়ে দিয়েছি, ওরা দুজনে খেয়ে নিয়েছে, ছোটো মেয়ে আর বড় মেয়ে, ওইগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এখন উপরের ঘরে কাজকর্ম করতে চলে এসেছি। উপরের ঘরটা সব সময় পরিষ্কার করা হয় না, মাঝে মাঝেই আসি পরিষ্কার করতে। যেহেতু উপরে থাকা হয় না ওই জন্য পরিষ্কারও সব সময় করা হয় না, ওই জন্য একটু এদিকে ওদিকে ঝেড়ে নিলাম, নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন ঘরটা মুছে নিচ্ছি। উপরের ঘরগুলো সেভাবে পরিষ্কার করা হয় না আর আমারও কাজে ইয়েতে হয় না। আজকে যেহেতু স্কুল ছুটি আছে, আজকে শুক্রবার, কোনো একটা আছে স্কুলের, ওই জন্য সরকারি ছুটিই আছে। ক্যালেন্ডারে দেখেছিলাম লাল করা ছিল, ছুটি রয়েছে ওই জন্য। সবে বরাত না কি একটা অনুষ্ঠান ওটাই রয়েছে, ওই জন্য ছুটি ছিল স্কুল, সবার স্কুল ছুটি ওই জন্য। আর স্কুলে যাওয়ার ঝামেলা নেই আজকে, আর ওই জন্য আজকে আমি সময় পেলাম, না হলে আমাকে তো স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, বাড়তি কাজগুলো আমার করাই হয় না। নিচের ঘরের কাজগুলো, নিচের ঘরে যেহেতু থাকা হয়, ব্যবহার করা হয়, ওই জন্য নিচের ঘরের কাজগুলো করা হয় আর উপরের ঘরগুলো মোছাই হয় না। এই যে এখন বারান্দাটা মুছে নিচ্ছি, ঘরটা করা হয়ে গেছে। এই যে বাইরের ব্যালকনিটাও মুছে নিচ্ছি। আর আমি চপ্পল পরে রয়েছি, তোমরা কিছু মনে করো না, কেননা আমি ঘরে সবসময় চপ্পল পরে থাকি। আর এই যে ঘরটা মুছে নিচ্ছি, চপ্পল পরেই মুছে নিচ্ছি। সমস্ত ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, এই যে বাইরে রোদ্দুর তো ওইটাই আসছে, একটু আপ ডাউন করছে। আর এই যে আমি এখন বারান্দাটাও মুছে নিচ্ছি, সব ওপারটা মোছা হয়ে গেছে, এপারেরটাও মুছে নিচ্ছি। আর অনেকটা ঘর বারান্দা মুছতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, আর সব সময় হয় না। আর ওই যে পাশের বাড়ি পুচকেটা এসেছিলো, আমি ওকে দেখেই হাসছিলাম। ও আমার মেয়ের সাথে খেলতে আসে, পাশের বাড়ির ছোট্ট পুচকেটা প্রায় আসে, তোমাদের অনেক ব্লগে দেখিয়েছি ছোট্ট পুচকেটাকে। ও এসছে তাই ওর দিকে তাকালাম, ও ছোটো মেয়ে ডাকছে, ও মা তাকাও, তাই তাকালাম। আর এই যে আমার বারান্দাটাও মোছা কমপ্লিট। আর পাশের একটা রুম আছে ওইটাও মুছবো। ওই রুমের মধ্যে আমাদের যে জুতোর থাকে ওইগুলোই রয়েছে, আমাদের দোকানে যে জুতোর ব্যবসা সেই জুতোগুলোই রয়েছে, মানে উপরের ঘরেই রাখা হয় ওগুলো, ওই জন্য এই ঘরগুলো ঝাড়ু দেওয়া হয় না। ওই ঘরটা বেশিরভাগ ঝাড়ু দেওয়া বা ব্যবহার করা, বসা টসা ওই ঘরটাই হয়, কিন্তু এই ঘরটা মাল রয়েছে। আর তিনটে রুমে আমাদের মাল রয়েছে, এই ব্যবসার জুতোগুলো রয়েছে আমাদের, যেহেতু জুতোর দোকান ওই জন্য এইগুলো সব নিয়ে এসে পেটিতে করে লুজ এগুলো সব রয়েছে, এগুলো এনে সব উপরের ঘরেই রাখা হয়। আর এই ঘরটা বেশি ব্যবহার করা হয় না, মোছাও হয় না, তোমাদের সাথে শেয়ার করাও হয় না। ওই ঘরটা বেশি শেয়ার করা হয়, কেননা ওই ঘরে একটু বসি টুকটাক, ওই জন্য। তো এই ঘরটাও একটু মুছে নিচ্ছি, সব ঘরগুলো মুছছি যখন, এগুলো সব ঘরগুলোই মুছে নেবো। আর মুছে টুছে চলে যাব এখন রান্নাবান্নার কাজে। এখন স্নান করে নেব, পুজো দিয়ে নেব। ঘর মোছা হয়ে গেলে, নিচের ঘর আমি মুছেই এসেছি, নিচের ঘর ঝাড়ু দিয়ে বিছানা টিছানা তুলে
নিচের ঘরটার মুছে তারপরে আমি উপরের ঘরে এসেছি। আজকে সেরকম কিছু রান্না করব না, নিরামিষ রান্না করব, ওই জন্য কিছুটা সময় পেয়ে গেছি। এই যে আমার এখন ঘরটার মোছা কমপ্লিট। আর এই দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুর পুজো দিয়েছি, আর এই যে ঠাকুরকে ফুল দিয়েছি। বাগানের যে ফুলগুলো হয়েছিল, জবা ফুল, লাল, বিভিন্ন রকমের জবা ফুল। আর এই যে আমাদের এই মাঘী পূর্ণিমায় ঘট পেতে পুজো হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে ঘরটা রয়েছে এখনও, 3 দিন না হলে তোলা হবে না। আর ঠাকুরের ভোগে আজকে চিড়ে দিয়েছিলাম, চিড়ে দিয়ে চিনি দিয়ে ভোগ দিয়েছিলাম। এই যে আমাদের তারা মা। আর এই যে আজকে সয়াবিন রান্না হচ্ছে, সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, এখন গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি। আর ওলকপি, বিট আর গাজর, এই 3 রকম কিছুটা কিছুটা সব রয়ে গেছে, আনতে আনতে খেতে খেতে ওইগুলোই কিছুটা রয়ে গেছে, তাই সব দিয়ে ভাজা করব। আর সয়াবিনের ওইটা আলুটা পেঁয়াজ রসুন সয়াবিনে দেবো, আর টমেটো দিয়ে চাটনি হবে। এ হচ্ছে আজকের মেনু। তাহলে রান্নাটা শুরু করে দিই ঝপঝপ করে। এই যে সবগুলো দিয়ে দিয়েছি। আজকে নিরামিষ বলতে একেবারে নিরামিষ না, বাজারে যাওয়া হয়নি, ওই জন্য মাছটাও আনা হয়নি। বাজারে যায়নি আমার শ্বশুরমশাই আজকে, ওই জন্য মাছও আনা হয়নি। আর বললাম যে না থাকে, আর এমনিতে আমার বড় মেয়ে মাছ খায় না, ওর জন্য তো এমনিতে আলাদা রান্না করতেই হয়। তাই মনে করলাম যে দরকার নেই, ও সয়াবিন তো ভালোই খায়, বড় মেয়ে সয়াবিন ভালো খায়, আর আমাদের বাড়িতে সবাই সয়াবিন ভালো খায়, ওই জন্য মনে করলাম যে সয়াবিনটাই রান্না করি। আর সয়াবিন আলু দিয়ে রান্না হচ্ছে, তাহলে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই যে আমি এখন রান্নাটা করে নিচ্ছি ঝপঝপ করে। আর এই যে আমার রান্না বান্না হয়ে গেছে ফুল লুক। এই যে বিট ওলকপি দিয়ে ভাজা, আর এই টমেটোর টক, আর সকালের বিনস ভাজা রয়ে গেছে। আর এটা আমার শাশুড়ি মার ঝাল ছাড়া তরকারি, আর এটা আমাদের তরকারি সয়াবিন। তাহলে ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসছি পরের দিনে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।